হাঁস 98% পর্যন্ত কিন্তু ডিম দেয়, এটা একেবারেই সত্যি। কিন্তু কি খাবার, কিভাবে তৈরি করলে হাঁস 98% পর্যন্ত ডিম দেয় এবং সেই খাবারে কি কি উপাদান থাকে, সেই উপাদানগুলোর নাম কি আপনারা অনেকেই জানে না। তো আজকের ভিডিওতে আমি এই হাঁসের 98% পর্যন্ত ডিম দেয়া খাবার তৈরি করে আপনাদেরকে দেখাবো। সেখানে যে উপাদানগুলো আমি ব্যবহার করি সেই উপাদানগুলোর নাম বলবো এবং সেই উপাদানগুলো আপনাদেরকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বাজারের রেডি ফিডের তুলনায় এই খাবারটা কিন্তু প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা কম দামেই আপনারা পেয়ে যাবেন, কম খরচে আপনারা তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা প্রত্যেক হাঁস খামারি ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রয়োজনীয় উপাদানগুলো সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। যে খাদ্যর সঙ্গে আমরা প্রয়োজনীয় মেডিসিনগুলো মিশাবো সেই খাদ্যটা কিন্তু সেই খাদ্য বলতে আপনারা এখানে গম, ভুট্টা, যে উপাদানগুলো সঙ্গে প্রয়োজনীয় মেডিসিনগুলো মিশাবেন সেই উপাদানটা কিন্তু এভাবে বিছিয়ে নেবেন। আমরাও কিন্তু এভাবে বিছিয়ে নিয়েছি। অনেকেই এই বিছানোটাই জানেন না যে কিভাবে বিছাবেন। এভাবে সমান করে আমরা দেখেন যে কিভাবে বিছিয়েছি, এভাবে সমান করে বিছিয়েছি। এখন এর উপরে একটা একটা করে আমরা মেডিসিনগুলো দেবো। এই মেডিসিনগুলোর মধ্যে আছে সয়াবিন, এটা সয়াবিন। অনেকে কিন্তু সয়াবিন কি এটা জানে না, এটা সয়াবিন খোল। তারপরে ডিসিবি প্লাস, এটা প্রোটিন। তারপরে এখানে যে ছোট ছোট মেডিসিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সালমোনিয়া, মিথুনিন, টক্সিন, ইনজাইম, এল, লাইসিন। আমরা এখানে আরও দেব প্রয়োজন মতো লবণ। আর ডিম বৃদ্ধিকারক আমি কিন্তু দুইটা মেডিসিনের কথা আপনাদেরকে সাজেস্ট করি। সে দুইটা মেডিসিন এগ ফর্মুলা এবং ইসেল পাউডার। তো মোটামুটি এই উপাদানগুলো এখন এর উপরে একটার পরে একটা আমরা ছিটিয়ে দিব এবং ছিটিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু একটা খাদ্য তৈরি করব। তো কিভাবে ছিটিয়ে দেব একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি আমি। তো এখন আমরা এর উপরে সয়াবিন দিছি। সয়াবিন অবশ্যই মেপে নিতে হবে আমরা কতটুকু দিব। এই যে এইভাবে কিন্তু ছিটিয়ে দিতে হবে, প্রত্যেকটা মেডিসিন এইভাবে ছিটিয়ে দিতে হবে এবং প্রতিটা জায়গায় যেন সমানভাবে এই মেডিসিনগুলা বিস্তার লাভ করে এই দিকটা অবশ্যই সঠিকভাবে আপনাদের মেনটেন করতে হবে। তো এভাবে কিন্তু একের পর এক প্রত্যেকটা মেডিসিন আমরা দিব এবং প্রত্যেকটা মেডিসিন দেওয়ার পরে এই খাবারটা কিন্তু আমরা মেখে নিব। তো এইভাবে এই খাদ্যটা তৈরি করছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন যে বাজারের রেডি ফিড কিন্তু এখানে নেওয়া আছে, কারণ আমরা প্রায় কয়েক মাস থেকে এই বাজারের রেডি ফিডের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। বাজারের রেডি ফিড সম্পর্কে একটু বলি। বাজারের রেডি ফিড কিনে আপনি একটাই সুবিধা পাবেন, সেটা প্যাকেট খুলে বস্তা কেটেই আপনারা দিতে পারবেন, কোনো পরিশ্রম করতে হয় না। কিন্তু এই যে খাবারটা, এই খাবারটা তৈরি করতে গিয়ে আপনাদের হয়তোবা এই উপাদানগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হবে, আপনাকে একটা সময় ব্যয় করে এই খাদ্যটা তৈরি করতে হবে। এই সময় স্বল্পতার জন্য আমি কিন্তু কয়েক মাস থেকে বাজারের রেডি ফিডের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। কিন্তু এই বাজারের রেডি ফিড কি মেডিসিন দিয়ে বানায় আমরা কিন্তু সেটা জানি না। কিন্তু প্রতি বস্তাতে আমরা কিন্তু কয়েক শত টাকা বেশি দিয়ে বাজারের রেডি ফিডটা কিনছি। আর আমাদের নিজের হাতের তৈরি যে খাবারটা, এই খাবারটায় আমরা কিন্তু প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা সেভ করতে পারছি। আর আমরা কিন্তু নিজে জানছি যে কোন উপাদান কতটুকু করে দিচ্ছি। হাঁসের গ্রোথ, হাঁসের বেড়ে ওঠা, হাঁসের ডিমের পার্সেন্টেজ এর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই মেডিসিনগুলো কোনো সময় বাড়িয়ে দিতে পারি, আবার কোনো সময় কমিয়ে দিতে পারি। এটা ডিপেন্ড করবে আমাদের খামার ব্যবস্থাপনা কিংবা হাঁসের শারীরিক গঠনের ওপর। আর বাজার রেডি ফিড আমরা ইচ্ছা করলেও কোনো মেডিসিন বাড়িয়ে দিতে পারি না, ইচ্ছা করলে কোনো মেডিসিন কমিয়ে দিতে পারি না। আবার প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা আমাদের কিন্তু বেশি খরচ হচ্ছে। তো প্রতি কেজিতে যদি 10 টাকা বেশি খরচ হয়, আমার প্রতিদিন যদি 200 কেজি খাদ্য হাঁসকে খাওয়াতে হয়, তাহলে প্রতিদিন দেখেন যে 2000 টাকা বাজারের রেডি ফিড কিনতে গিয়ে আমাদের কিন্তু ব্যয় হচ্ছে। আর আমি যদি নিজে খাদ্যটা তৈরি করি, প্রতিদিন শুধু খাবার খরচ আমার 2000 টাকা কমছে। আর ডিমের পার্সেন্টেজ ইনশাল্লাহ এই খাবার থেকে অনেকটা কিন্তু বৃদ্ধি হয়। 98% পর্যন্ত ডিম এই খাবারে আসতে পারে যদি আপনার হাঁসের বয়স 1 বছরের মধ্যে হয়। আর যদি হাঁসের বয়স একটু বেশি হয় তাহলে মিনিমাম 80% ডিম এই খাবার থেকে হবে। যারা এই খাবারটা তৈরি করতে পারছেন আমাদের ভিডিও দেখে, যারা আমরা আসলে এই খাবার
রিলেটেড অনেক ভিডিও আপলোড করেছি এবং এই ভিডিওগুলো দেখে অনেকেই কিন্তু উপকৃত হচ্ছেন। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই উপাদানগুলো আমাদের এলাকায় অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনাদের এলাকায় যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা যদি চান, আমার যারা প্রিয় খামারি ভাই বোনেরা আছেন, যারা আমাদের পরিবারের সদস্য, যারা সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, তারা যদি চান যে আমাদের মাধ্যমে আপনারা এই উপাদানগুলো, শুধু যে উপাদানগুলো পাওয়া যাবে না, যেমন এখানে সয়াবিন আছে, ডিসিবি প্লাস আছে, এল, টক্সিন, লাইসিন, মিথুনিন, এগুলোর মধ্যে যে মেডিসিনগুলো আপনার এলাকায় অ্যাভেলেবেল নাই, আপনি যদি ইচ্ছা করেন যে এই উপাদানগুলো নিয়ে গিয়ে আপনিও এই খাবারটা তৈরি করবেন এবং এই খাবারে প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা আপনি সেভ করবেন এবং ডিমের পার্সেন্টেজ ভালো একটা আপনি আশা করছেন, তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে আপনি এইটা হচ্ছে পার্সেলের মাধ্যমে নিতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম 1000 কেজি খাদ্যের যে উপাদান সেগুলো নিতে হবে। আমি কিন্তু শুধু এই উপাদানগুলোর কথা বলছি না 1000 কেজি, এখানে আমরা 200 কেজি খাবার তৈরি করছি। 200 কেজি খাবারে কিন্তু এই যে এতটুকু উপাদান এখানে লাগছে, এর চেয়ে তো আরও কম লাগবে, আমরা হিসাব করে এখানে দেবো। তো 1000 কেজি খাদ্য তৈরি করতে যে উপাদানগুলো লাগে, মিনিমাম 1000 কেজির হচ্ছে উপাদান আপনাদেরকে নিতে হবে। আর যাদের এলাকায় এটা অ্যাভেলেবেল নাই, অবশ্যই নিকটস্থ জায়গায় আপনারা খোঁজ করবেন। যদি না পান, বিশেষ প্রয়োজনে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রাই করব এই মেডিসিনগুলো আপনাদের এলাকায় পার্সেল যোগে পৌঁছে দেওয়ার জন্য। তো আমাদের দেয়া ফর্মুলা অনুযায়ী যারা খাদ্য তৈরি করছেন এবং হাঁসকে খাওয়াচ্ছেন, তারা কতটুকু বেনিফিটেড হচ্ছেন এবং তাদের ডিমের পার্সেন্টেজ কত, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন। আর এই খাদ্যটা আমি বিগত 3 বছর থেকে ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ এই খাদ্যের রেজাল্ট আমি অনেকটাই ভালো পেয়েছি। তবে সময় স্বল্পতার কারণে এবং এখানে যেহেতু আমাকে নিজেকেই থাকতে হয়, তাই আমি কিন্তু কয়েক মাস থেকে বাজারে রেডিফিটের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। তো হঠাৎ করে আমি কিন্তু খাদ্যটা শেষ করবো না, হাঁসের খাদ্য হঠাৎ করে যদি শেষ করে ফেলি সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। তো এজন্য দেখতে পাচ্ছেন যে এখানে বাজারে রেডিফিট 3টা দেয়া আছে। আমরা কিন্তু এই খাদ্যের সঙ্গে আমরা যে খাদ্যটা তৈরি করছি এর সঙ্গে বাজারের কিছু রেডিফিট এখানে মিক্সড করে দিব, যাতে করে হাঁস আস্তে আস্তে এই খাবারের সঙ্গে অবস্থতা গড়ে তোলে। আর আস্তে আস্তে আমরা কিন্তু এই বাজারের রেডিফিট একেবারে অ্যাভয়েড করব আর আমাদের হাতে তৈরি খাবারটা আমরা কন্টিনিউ করব। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো এবং এই উপাদান মেনটেন করে কারা কারা খাবার তৈরি করে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাদের এই উপাদানগুলো লাগবে তারাও কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার এলাকা, আপনার হাঁসের সংখ্যা এবং কতটুকু খাবার আপনার লাগবে সেটাও জানাতে ভুলবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।